ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। জি, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। থেকে? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। জি। জি স্যার, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। প্রশ্নটা হচ্ছে, মুশকিল। ইমাম যদি সূরা ফাতিহা পাঠ না করে রুকুতে চলে যায় এবং দেখা গেল যে রুকুতে গিয়ে মনে পড়লো যে আমি সূরা ফাতিহা পাঠ করিনি, তাহলে এমন অবস্থায় ইমামের করণীয়টা কি? এমামই পড়েনি সূরা ফাতিহা? জি স্যার। জি স্যার। এমাম যদি না পড়ে তো সালাত হবে না। তাহলে পুনরায় সেই রাকাতকে মাইনাস করে আর এক রাকাত পুরা করবে। সেই রাকাতের রুকন সূরা ফাতিহা ছুটে গেছে, এটাই ঠিক। যদি একাকী নামাজি না পড়ে তাহলে সেই রাকাতকে মাইনাস করে আর এক রাকাত পুরা করবে, ঠিক আছে। কিন্তু মুক্তাদি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ আলেমরা বলেছেন যে জেহরি সালাত হলে তো অসুবিধা নেই। জেহরি সালাত শুনেছে, সুতরাং সূরা ফাতিহা না পড়লো, আশা করি নামাজ হয়ে যাবে। যদিও সতর্কতামূলক পড়ে নেওয়া ভালো, এটি আমরা মত দিয়ে থাকি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বা শাইখ ইবনে বাজ, যারা অন্যান্য ওলামারা, সালাফি আহলে হাদিস ওলামাদের যে ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যখন ইমামের বিষয়, ইমাম ভুলে গেছে, ভুলে গেলে রুকুনের ক্ষেত্রে কোনো ঘাটতি পূরণের সুযোগ নেই। সেই রাকাত ক্যান্সেল, বাতিল। জি। তকবীরে তাহরিমে কেউ যদি ভুলে যায় আর পুরো নামাজ 4 রাকাত পড়া হয়েছে, পুরো নামাজ বাতিল। কারণ তকবীরে তাহরিমে একবার, পুরো সালাতের একটি রুকন। জি। কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের রুকন, এই জন্য ওই রাকাতটি বাতিল হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমার দাদা মারা গিয়েছেন কয়েক বছর হলো, রহিমাহুল্লাহ। উনি রেখে গিয়েছেন আমার দাদি, উনার 8 ছেলে এবং 1 মেয়ে। তো উনাদের সম্পদের বন্টনটা কিভাবে হবে জানতে চাচ্ছি। ফারায়েজ এইভাবে হয়নি। ফারায়েজ যেহেতু ভাগ বন্টন, একটু এদিক সেদিক হলে, একজন কেউ ছুটে গেলেই হয়ে যাবে। ফারায়েজের নিয়মই হচ্ছে ফতুয়া এবং ফারায়েজের পার্থক্য। এখানে মাসলা মানে ফতুয়া দিয়ে দেওয়া যাবে, যে একটা মাসলা শুনলাম আর শোনার পর উত্তর দিয়ে দেবে। কিন্তু যখন ফারায়েজ, ধন সম্পদের, টাকা পয়সার ভাগ বন্টন বিষয় আসবে, তখন হাসরুল ওয়ারাসা, উত্তরাধিকারীর সংখ্যা, তাদেরকে পুরোটাকে চারিদিক থেকে ঘিরে সামনে হাজির করতে হবে যে কে কে আছে সংশ্লিষ্ট ব্যক্তি, হ্যাঁ, ওয়ারেসিন, মৃত ব্যক্তির। এটার জন্য লিখিত নিয়ে আসতে হবে। তারপরে কোনো ভালো দক্ষ আলেমের কাছে যেতে হবে, যাওয়ার পরে তার কাছে লিখিত উত্তর নিতে হবে। বোঝা গেছে? মৌখিক ফারাইজের উত্তর কারো কাছে নেবেন না। সুতরাং ফারাইজের কোনো প্রশ্ন আমাদের এই জুম প্রোগ্রাম করবেন না।